ভাঙলো সকাল 9:30টায়। আকাশের অবস্থা আগের চেয়ে বেশি ভালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাতাসও নেই তেমন। আড়মোড়া ভেঙে খাটে হেলান দিয়ে বসলো সে। ঘুম এখনো কাটছে না তার। ইচ্ছে করছে পড়ে পড়ে আরো ঘুমাতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। অতিরিক্ত ঘুমানোর ফলে এমনিতেই ম্যাচ ম্যাচ করছে শরীর। ইনান বড় করে হাই তুলল। সময় নিয়ে রেশমের মতো চুলগুলো রাবারের বাঁধনে জড়িয়ে দিল। ডান পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করলো। বাম পা উপরে তুলে খাট ধরে ধরে ডান পা দিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করলো। কিছুটা সফল হলো। দরজা খুলতেই রুমের অবস্থা ঠিক উল্টো দেখতে পেল। সেদিন রুমের সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ছিল। দেওয়ালে ঝুলানো পেইন্টেনটা তখন অবহেলায় পড়েছিল ফ্লোরে। অথচ এখন কি যত্ন সহকারে সবগুলো জিনিস জায়গা মতো রাখা। রুমে চোখ বুলাতে বুলাতে এক মনোমুগ্ধকর দৃশ্য নজর আটকালো তার। ডাইনিং রুমের সাথে লাগানো মিনি ছাদে বেতের চেয়ারে জেফিল বসে আছে। তার সামনে ক্যানভাস আর রং তুলি। হালকা বাতাসে মসৃণ চুলগুলো খেলা করছে কপালের ওপর। নিচের ঠোঁট কামড়ে গভীর মনোযোগে পেন্টিং করছে। কি সবচেয়ে আকর্ষণীয় দেখাচ্ছে চশমার কারণে। ভারী ফ্রেমের চশমার আড়ালে থাকা ধূসর চোখ আলোতে চিকচিক করছে। এ যেন গ্রিক গড, যেন আপার্থিক সৌন্দর্যে সহিত এক শ্যামবরণ পুরুষটিকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জ্যাফিলের অবচেতন মস্তিষ্ক ইনানের উপস্থিতি টের পেল ছট করে। ঝট করে ইনানের দিকে চায় সে। ইনান তখন ঢ্যাপ ঢ্যাপ করে জ্যাফিলের দিকেই তাকিয়েছিল। আকস্মাৎ জ্যাফিলের চোখে চোখ পড়ায় ইনান চোখ নামিয়ে নেয় লজ্জায়। মুখ লুকাতে এদিকে ওদিকে দৃষ্টিপাত করে। জ্যাফিল ঠোঁট কামড়ে হাসে। এর চেয়েও বেশি লজ্জা যে তোমাকে পেতে হবে বাটারফ্লাই, ফিসফিস করে বলল সে। হাতের কাজ রেখে উঠে আসে ইনানের কাছে। ইনান তখনও দরজা ধরে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? ইনান ভেবেছে জ্যাফিল তাকে নিয়ে ঠাট্টা করে কথাটা বলেছে। তাই লজ্জায় মরিমরি হয়ে জবাব দেয়, আমি সচরাচর এত দেরি করে ঘুম থেকে উঠি না, বোধহয় ওষুধের ইফেক্ট। জ্যাফিল খানিকটা চিন্তিত হয়ে বলল, তোমার আরো ঘুমানো উচিত ছিল এঞ্জেল। অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। সরি, কি নামে ডাকলেন আপনি আমাকে? ইনানের কণ্ঠে বিস্ময়। এঞ্জেল। দেয়ার এনি প্রবলেম উইথ দিস নেই? জাইফিলের এমন ভাবলেশহীন জবাব ইনানের পছন্দ হয় না। দুদিনের পরিচয়ে একটা ছেলে তাকে এই ধরনের ক্লোজ নামে ডাকবে তা অবশ্যই দৃষ্টিকটু। সে কঠিন গলায় বলল, সরি বাট আপনি আমাকে এই নামে ডাকতে পারেন না। আমরা ততটাও পরিচিত নই। জাইফিল ইনানের চোখে চোখ রেখে মৃদু হেসে ইনানের দিকে ঝুঁকে বলে, ইউ নো হোয়াট? ইনানের সামনের চুলগুলোতে ফু দেয় জাইফিল। তীক্ষ্ণ কণ্ঠে বলে, ইউ আর সো ড্যাম প্রিটি, অ্যাবসলিউটলি অ্যান এঞ্জেল. I have never seen such a gorgeous girl like you before. Why so pretty? ইনানের দম বন্ধ হয়ে আসে জাহফিলের এত কাছে আসাতে। তার উপর এসব কথাগুলো কেমন অসংগত লাগছে তার কাছে। ইনান একদমই ভালো লাগছে না এসব দম বন্ধ করা পরিস্থিতি। জাহফিলের চোখের দৃষ্টি কেমন অন্যরকম। ইনান আড়ষ্ট হয়ে মাথা নিচু করে দেয়। এক হাত দিয়ে জাহফিলের বুকে জোরে ধাক্কা দেয়। আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি না। জাহফিল আরো এগিয়ে আসে। প্লিজ জাহফিল, আমি বাড়ি যাব। ইনান শঙ্কিত গলায় বলল। জাহফিল হঠাৎ হেসে ওঠে সজোরে। ইনানের শরীরে কাটা দেয় অচেনা আশঙ্কায়। জাহফিলকে স্বাভাবিক লাগছে না। ইনানের মনটা কেমন কু ডাকছে, জানে না কেন। জাহফিল হাসি থামিয়ে ইনানের কপালে জমে থাকা ঘাম এক আঙ্গুলে নেয়। ইনানের দিকে টোকা মেরে ঘাড় কাত করে বলে, এত ভয় পাচ্ছ কেন বাটারফ্লাই? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? ইনান ঠোঁট চেপে ধরে চুপ থাকে। জাইফিল সোজা হয়ে দাঁড়ায়। কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউ আর সিক, রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। রুমে ফিরে যাও, খাবার নিয়ে আসছি। ইনান রুমে গেল না। পা টেনে টেনে ড্রয়িং রুমের নরম সোফায় বসলো। সে আর কিছুতেই রুমে যাবে না। জাহফিলকে ভালো ঠেকছে না যদি রুমে আটকিয়ে রাখে। এখন তো তাকে প্রোটেক্ট করার মতো শক্তি নেই ইনানের। এই সুযোগে যদি কাছে লাগায়। জাইফিল ব্রেকফাস্টের প্লেট টেবিলের ওপর এনে রাখলো। ইনানের পাশ ঘেঁষে নিজেও বসলো। প্লিজ দূরে। জাইফিল পাত্তা দিল না ইনানকে। নিজ হাতে রুটি ছিঁড়ে ইনানের মুখের সামনে ধরল। আমি পারবো। জাইফিল শান্ত চোখে তাকালো, শীতল গলায় বলল, হা করো বাটারফ্লাই। ইনান মুখ বন্ধ করে রইল। জাইফিল আবার বলল, হা করো সোনা। ইনানের কান্না পেয়ে গেল। নিজেকে কেমন অসহায় লাগতে লাগলো তার কাছে। জাইফিল হঠাৎই এমন আচরণ কেন করছে? কাল অব্দি তো সব ঠিক ছিল। আজ হঠাৎ এত চেঞ্জ হলো কিভাবে? ভেবে পেল না ইনান। ইনানকে হা করতে না দেখে জাহিফিল হঠাৎ থমকে উঠল। মুখ খুলতে বলেছি তোমাকে।
জাহফিলের ধমকে ইনান কেঁপে উঠল। হাত পা কাঁপতে লাগলো থরথর করে। বুঝতে পারল সে পাগলের খপ্পরে পড়েছে। আর তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। এমন নির্জন নীরব একটা বাসার মধ্যে জাহফিলের সাথে থাকা ঠিক হয়নি তার। জাহফিল যদি বাজে কিছু ঘটায়, যেহেতু তার শরীর ঠিক অবস্থায় নেই, সেহেতু তাকে বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে। তাই জাহফিল যা বলে তাই করলো। জাহফিল মুচকি হাসলো। দ্যাটস মাই গার্ল। খাওয়ার মাঝে ইনান সতর্কভাবে জিজ্ঞাসা করলো, ডু ইউ লাইক মি জাহফিল? না, তৎক্ষণাৎ জবাব জাহফিলের। ইনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। জাহফিল ইনানের চোখে চোখ রাখলো। আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। বিদ্যুতের মতো চমকে উঠল ইনান। সে কি ঠিক শুনেছে? জাহিদ সত্যি? কিভাবে সম্ভব? তাদের পরিচয় মাত্র কিছুদিনের। তাদের ভালো করে কথাবার্তাও হয়নি। এর মধ্যে কিভাবে তার প্রেমে পড়তে পারে জাহফিল? ইনান ঠোক গলল। আর ইউ সিরিয়াস? সাথে সাথে জবাব দেয় জাহফিল, 100%। একটু থেমে অগ্রীব হয়ে বলল, আমি ফোনিতা করতে জানি না বাটারফ্লাই। আমি আমার অনুভূতি নিয়ে শিওর, 100% শিওর। আমি ভেবেছিলাম তোমাকে লাইক করি, বাট ইটস টার্নস অ্যাবাউট দ্যাট আই লাভ ইউ। তাই সরাসরি বলছি, আই লাভ ইউ বাটারফ্লাই। কিন্তু আমাদের পরিচয় মাত্র অল্প কয়েকদিনের। সো হোয়াট? প্রেমে পড়তে 2 সেকেন্ড সময় লাগে না। কয়েকদিন তো আরো বেশি। আই ডোন্ট নো হাউ টু সে, বাট ইউ আর মাই, ইউ আর অনলি মাইন। আই অ্যাম অবসেসড অ্যাবাউট ইউ মাই বাটারফ্লাই। জাহফিল ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। যেহেতু সে এখন জাহফিলের বাসায় আছে, তাই জাহফিলকে সরাসরি রিজেক্ট করা উচিত হবে না। তুমি কি আমাকে পছন্দ করো না বাটারফ্লাই? ইনান চুপ করে রইল। সে অস্বীকার করতে পারবে না যে জাহেফিল আসলে মারাত্মক সুদর্শন, এবং সে নিজেও এই সৌন্দর্যের ওপর মোহিত হয়ে পড়েছিল। তবে এটা স্বাভাবিক, সুন্দরের প্রতি কে না আকৃষ্ট হয়। তাই বলে তো আর জাহেফিলকে ভালোবাসিনি, তাই না? রাস্তাঘাটে সুন্দর সুন্দর ছেলেদের দেখলে মুখ থেকে আপনা আপনি প্রশংসামূলক বাক্য বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য গ্রাসও খায়। তাই বলে কি সবাইকে সে ভালোবাসবে নাকি? জাহেফিলও তেমন একজন। আনসার মি। জাহফিল, আমার সময় দরকার। আমি আপাতত এসব ভাবার অবস্থায় নেই, অসুস্থ হয়ে আগে। ভার্সিটিতে তো দেখা হবে, তারপর আলোচনা করি। জোর করে হাসার চেষ্টা করলো ইনান। কিসের আলোচনা? এখানে তো কোনো আলোচনার কথা আসছে না। আই লাভ ইউ, অ্যান্ড এটাই শেষ কথা। জাহফিল তাতে দাঁত চেপে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই বাটারফ্লাই। তুমি হ্যাঁ বলো কিংবা না, ইট ডাজন্ট ম্যাটার। তোমাকে আমি যে কোনো মূল্যেই নিজের করব। ইনান ভয় পেয়ে গেল। এভাবে কেউ প্রপোজ করে? জাহফিল অনেক দূরে চলে গেছে, একেবারে বিয়ে পর্যন্ত। জাহফিলকে অপ্রকৃতিগ্রস্ত লাগছে। সে জেনে শুনে কেন এমন সাইকোকে বিয়ে করবে? জা- জাহফিল, বিয়েটা ছেলে খেলা না। আমার ফ্যামিলি আছে, তাদের সিদ্ধান্তের ওপর এসব নির্ভর করে। হিমশীতল কণ্ঠে জাহফিলের। তো তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। ইনানের জবাবে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো জাহফিল। তা দেখে ইনান আতঙ্কিত হলো কিছুটা। জাহফিলের এমন দৃষ্টির সাথে সে পরিচিত নয়। আমতা আমতা করে বলল, না মানে, বলছি বাবার সাথে তো কথা বলা লাগবে আগে এসব ব্যাপারে, তাই না? যেহেতু তিনি আমার একমাত্র গার্ডিয়ান। আপনি বাবার কাছে প্রস্তাব দিয়ে যান। যদি নিজেকে যোগ্য করে প্রেজেন্ট করতে পারেন তাহলে তো সমস্যা দেখছি না। ইনান থেমে থেমে বলে জাহফিলকে শান্ত করতে। জাহফিল চিবুকে হাত রেখে ভাবতে লাগলো, রাইট, আমার শ্বশুরকে অবশ্যই ইমপ্রেস করতে হবে। তবে তার আগে। ইনানের দিকে তাকিয়ে রহস্যময় হাসলো। তার আগে কি? জানতে পারবে শীঘ্রই। গুলকালের মতো রুমে চলো। চকিতে বলল ইনান। কেন? রিল্যাক্স। আমার উদ্দেশ্য বাজে না। তুমি রেস্ট নিবে সেজন্য বলছি। ইনানের মুখের কাছে এসে কাচের পেছনে চুলগুলো গুজিয়ে বলল, তুমি কি নটি চিন্তা করছিলে বেবি গার্ল? এমন নামে ডাকবেন না, অস্বস্তি লাগে। আই ডোন্ট কেয়ার। ইনান ভাবতে লাগলো কি অজুহাতে এখান থেকে বের হওয়া যায়। তাই বলল, দুপুর 12টার মধ্যে ডিবেট ক্লাবে আর্টসেন উপস্থিত থাকতে হবে আমার। জাহফিল বাঁকা হাসে। তুমি ডিবেট ক্লাবে নামই লেখাওনি। ইনান আবারও চমকে ওঠে। জাহফিল কিভাবে জানলো? জাহফিল ইনানের কাছে এগিয়ে আসে, আবার ফিসফিস করে বলে, ভাবছো কিভাবে জানলাম? আপনি আপনি ইয়া, তোমাকে স্টক করছিলাম। এই বলে ইনানকে আচমকা কোলে তুলে নিল। ইনান চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল জাহফিল, ডোন্ট টাচ মি উইদাউট পারমিশন। জাহফিল কঠিন চোখে থাকায়, তোমাকে টাচ করার জন্য আমার কোনো পারমিশন লাগবে না বাটারফ্লাই। আমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তোমাকে সেভাবে টাচ করব। বাধা দিতে আসবে না একদম, তাহলে এর চেয়ে খারাপ জাহফিলকে দেখবে। অ্যান্ড আই মিন ইট। ইনানকে রুমে নিয়ে খাটে বসিয়ে দিল। ইনানের গালে হাত রেখে বলল, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি।
জাহিফিল চলে যেতেই ইনান হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। কি ঘটে গেল একদিনে? সে তো এমনটা চায়নি। জাহিফিল বলল সে তাকে স্টক করছিল। তার মানে জাহিফিল আগে থেকেই এসব ভেবে রেখেছে। আর জাহিফিল যে এভাবে হুট করেই কনফিডেন্স করতে পারে ভাবেনি ইনান। জাহিফিলের প্রতি তো ইনানের কোনো ফিলিংস নেই। তাহলে সে কিভাবে জাহিফিলকে ভালোবাসবে? আর জাহিফিলের আচরণ গত কয়েকদিনে যতটা নর্মাল মনে হয়েছিল, আজ পুরোই উল্টো। একদম স্টকার, অ্যাগ্রেসিভ। এটাই তো জাহিফিলের আসল রং। এই ধরনের ডমিনেটিং মানুষের সাথে সংসার করা তো দূর, ভালোবাসাও অসম্ভব। যদি জাহিফিল নর্মাল কোনো ছেলে হতো, তার থেকে সুন্দরভাবে প্রপোজ করতো, তাহলে বিষয়টা ভেবে দেখা যেত। তবে জাহিফিলের বলার ধরন কিংবা আচরণ কোনোটাই মনোপুত হয়নি ইনানের। ইনান চোখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আগে প্রয়োজনে এখান থেকে বের হওয়া। বাড়িতে গেলে বাবাকে সব বলবে। তার বাবা পুলিশের এসপি। বাবাই পারবে সামলে নিতে ব্যাপারটা। বাবাকে দিয়ে ধোলাই দেওয়ালে এই পাগল ঠিক হয়ে যাবে। আসলেই তো, বাবা থাকতে এত চিন্তা কিসের? ইনান টেনশন মুক্ত হলো কিছুটা। এখন জাহেফিলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ি যেতে হবে। তারপর সে জাহেফিলকে দেখে নিবে। দরকার হলে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে জাহেফিলকে জেলে ভরবে। বাটারফ্লাই। জাহেফিল হাসি মুখে ইনানের কাছে আসলো। জাহেফিলের এমন গিরগিটের মতো চেহারা বদলানো ইনানকে অবাকের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। 1.5 ফুটের একটা ক্যানভাস ইনানের চোখের সামনে ধরল জাহফিল। হাউ ইজ ইট? ক্যানভাসে ইনানের চেহারা আঁকা, চোখ বন্ধ করে হাসছে ইনান। কানে রোদ চঞ্চন ফুল। হকচকিত নয়নও চেয়ে রইল ইনান। কখন আঁকলো? এত নিখুঁত, মনে হয় যেন মন প্রাণ ঢেলে এঁকেছে প্রতিটা অংশ। সত্যি বলতে কি, জাহফিলের পেন্টিং ইনানের কিছুটা ইমপ্রেস হলো। তার মুখের হাব ভাবে তা ফুটে উঠল। এটা তোমার জন্য, ভালোবাসার প্রথম উপহার। ইনান ভালোবাসা হিসেবে গিফট গ্রহণ করলো না, বরং তার এত সুন্দর একটা প্রোটেক্ট দেখে লোভ সামলাতে পারলো না। তাই নিয়ে নিল, কিন্তু মুখে বলল থ্যাঙ্কস। জাহফিল পলকহীন চোখে ইনানকে মনোমুগ্ধ করা চেহারায় তাকিয়ে আছে। তার বাটারফ্লাই এত সুন্দর কেন? কেন এত সুন্দর হতে হবে তাকে? বড় বড় পাপড়িতে ঘেরা অন্তরস্পর্শীয় দৃষ্টিতে যখন তাকায়, জাহফিল যেন নিজেকে হারিয়ে ফেলে। গোলাপি পুরো ঠোঁটের মিষ্টি হাসিতে জাহফিল ডুবে মরে প্রতিবার। এত কেন মাদকতা তার বাটারফ্লাইয়ের মধ্যে? দিকে ইনানের ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। গত 2 ঘন্টা সে যে কিভাবে এই নরকের সামনে বসেছিল, একমাত্র সেই ভালো জানে। জাহফিল ইনানের সামনে থেকে 1 সেকেন্ডের জন্য নড়েনি। ইনানকে বারান্দায় বসিয়ে সে নিজেও রং তুলে নিয়ে ইনানের মুখোমুখি বসে আছে। মূলত ইনানের পোর্ট্রেট আঁক মূলত ইনানের পোর্ট্রেট আঁকছে। সেকেন্ডে সেকেন্ডে জাহফিল গভীর চোখে ইনানকে দেখছে আর রং তুলির আছড়ে ক্যানভাসে তুলছে। জাহফিলের ধারালো দৃষ্টির তোপে পড়ে ইনান টু শব্দটি করতে পারছে না। মুখ স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে চিন্তা আছে কখন সে বাড়ি ফিরবে। যান, মাথাটা একটু এদিকে। ইনান বিরক্ত চোখে তাকায়, রাগে তার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কিচ্ছুটি বলতে পারছে না, ভয়। তাই একটু অভিনয় করলো, যদি একটু জাহফিলের মন গলে। পা অনেক ব্যথা করছে জাহফিল। কথাটা কানে যাওয়া মাত্রই জাহফিল উদ্বিগ্ন হয়ে পড়ল। বেশি ব্যথা করছে শোনা? পা নাড়াতে কষ্ট হচ্ছে? ইরান মাথা উঁচু করলো উপর নিচ, ভেবেছিল এবার বোধ হয় একটু নিস্তার পাবে, কিন্তু না। জাহফিল আরেকটা চেয়ার এনে তাতে কুশন রেখে ইনানের বাম পা হালকাভাবে রেখে দিল। হতাশায় শ্বাস ফেলে ইনান। এমনই চলছে গত 2 ঘন্টা। ব্যথা কথা বললে জাহফিল এসে আরামের ব্যবস্থা করে দেয়, তবে ইনানকে একা ছাড়ার কথা ভুলেও ভাবে না। ইনানের বিরক্ত দৃষ্টি জাহফিলকে খুব আনন্দ দিচ্ছে। ছবি আঁকা শেষ হলেও সে ইচ্ছে করে ইনানকে বসিয়ে রেখেছে বারান্দার সাথে লাগানো কদম ফুল গাছ। ফুল জাহফিলের কখনোই পছন্দ ছিল না। সে ভেবেছিল এই গাছটা কেটে ফেলবে। কিন্তু এখন সে ডিসিশন চেঞ্জ করেছে। ইনানকে নিয়ে প্রতিদিন সে এইখানে বসবে। তারপর কদম ফুলের সাথে ইনানকে তুলনা করবে। দেখবে কার ফুল বেশি সুন্দর, গাছের নাকি তার। জীবন্ত ফুল ইনান, যে কিনা প্রাণহীন ফুল গাছের সামনে বসে সেটাতেও জীবন দিচ্ছে। চেহারা মায়াবী, সত্যপোটা ফুলের মতো স্নিগ্ধ। বাটারফ্লাই এত সুন্দর, জাহফিলের মাথার ভেতর এলোমেলো হয়ে গেল। সূক্ষ্ম ঢোক গেল সে। ইনানকে যত দেখছে ততই সে মুগ্ধ হচ্ছে। উফ, এত মন দমন করা জ্বালাপোড়া হচ্ছে কেন ভিতরে? খিদে পেয়েছে। আচমকা বলে উঠল ইনান। কি খাবে সোনা? আপনার মাথাটা দেন, চিবিয়ে খাই। শালা পাগল। মনের কথা মনেই রেখে মুখে বলল, কি কি বানাতে পারেন? কি কি খাবে বলো? চিকেন বার্গার আর চকলেট কেক। এই দুপুরে? হুম। অন্য কিছু রুচি নেই আপাতত। অ্যাজ ইউ সে মাই প্রিন্সেস। জাহফিল উঠে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইনান।
এটাই তো চেয়েছিল, জাইফেলকে ব্যস্ত রাখা। আর একটু শান্তিতে থাকবে। তবে তার হলো না। ইনানের আরাম হারাম করে জাইফিল এসে ইনানকে কোলে তুলে নিল। আজব তো, কোলে নিচ্ছেন কেন? নামান বলছি, রাগে গজগজ করে বলল ইনার। জাইফিলের কঠোর জবাব, চিৎকার করবে না আমার সাথে বাটারফ্লাই। চেঁচামেচি আমি পছন্দ করি না। কি ভেবেছো তোমার প্ল্যান আমি বুঝি না? এই ছোট ব্রেইনের বুদ্ধিগুলো তো দেখি কাঁচা। কিচেনের কাছে চেয়ার রেখে বসিয়ে দিল সে ইনানকে। তার সামনে টি টেবিলে পা উঠিয়ে দিল সাবধানে। অ্যাপ্রন পড়তে পড়তে বলল, এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবে না কিন্তু লিটল কিটি। ফল ভালো হবে না। এসব আলতু ফালতু নামে ডাকছে তাকে, গা জ্বলে। বিরক্তে শ্বাস ফেলে বলে ইনান। জাফির দুষ্টু হাসে। তা দেখে বিলে চমকে ওঠে ইনানের। আবার কি বাজে চিন্তা করছে এই ছেলে? জাইফিলের চেয়ারের পেছনে এসে ইনানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, জ্বলুনি দূর করে দিব, মাই লিটল কিটি। ভালো মেডিসিন আছে আমার কাছে। নো থ্যাঙ্কস। এখন গিয়ে কাজ করুন, ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে। জাইফিল হাসতে হাসতে কাজে ফিরে গেল। অবশ্য কাজ করার টাইমে ইনানকে নিস্তার দিল না। ক্রিম গালে লাগায়, গলায় লাগায়, কানের কাছে ফু দেয়। নানাভাবে ইনানকে টিচ করে। ইনান দাঁতে দাঁত চেপে সব সহ্য করছিল। বিকেলে যাওয়ার সময় হয়ে গেছে। জাহফিল ইনানকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার টাইমে ইনানের কপালে ভাঁজ ফেলে তাকায়। এনিথিং রং কিউটি পাই? এই গাড়ি নাকি নষ্ট? বিকেলে মেকানিক আসবে। কাউকে তো দেখলাম না আসতে। আপনি নিজেও তো আঠার মতো আমার সাথে চিপকে রইলেন সারাদিন। শয়তানি হাসি রেখা ফুটে ওঠে জাহফিলের বাদামি ঠোঁটে। ইনানকে চোখ টিপ দিয়ে গাড়ি চালানো শুরু করে। ইনান আর বুঝতে বাকি রইল না কিছুই। জাহফিল কালকে ইনানের অসুস্থতার সুযোগ নিয়ে সব মিথ্যা বানিয়েছে, কিন্তু এসব করে জাহফিলের কি লাভ হয়েছিল? ফেস করতে চাইলে তো কালকেই করতে পারতো। ওকে এখানে রাখার কারণ কি ছিল? জাহফিল আরেকটা মিথ্যা বেরিয়ে আসে রাস্তার মাঝে। ও বলেছিল রাস্তা নাকি গাছ ভেঙে পড়ে গেছে, অথচ সিঙ্গেল ডালেরও চিহ্ন ছিল না। ইনান মনে মনে জাহফিলের যত প্রকারের বাজে বাজে গালি জানে সবগুলো দিতে লাগলো। গাড়ি থামলো একটি মসজিদের সামনে। চোখে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো ইনান। এখানে কেন? বিয়ে করব। ভাবলেশহীন জবাব জাহফিলের। কি? উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে ইনান। জাহফিল থেমে থেমে বলে, বিয়ে করব। সিরিয়াসলি? অজ্ঞাত হাসি হাসি ইনান। মামার বাড়ির আবদার যেন। মামার না, তোমার স্বামীর আবদার। একটা কথা বলবো জাহফিল? ইনান হাত ভাঁজ করে তাকায় জাহফিলের দিকে। সরাসরি। গো অ্যাহেড প্রিন্সেস। ইউ আর এ ফাকিং। জাহফিলের চোয়াল শক্ত হয়ে গেল। কপালের রগ ফুলে উঠল রাগে। মুখ সামলাও বেবিকাল। পারবো না। আমার মুখ আমার ইচ্ছা। কণ্ঠগলা ইনানের। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল জেহফিল। মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত করলো। শুধু সময়ের ব্যাপার বাটারফ্লাই। মুখ কিভাবে বন্ধ করতে হয় শিখিয়ে দেব। নো প্রবলেম। শালা বাস। এবার যেন নিজেকে কন্ট্রোল করতে পারল না জাহফিল। খপ করে ইনানের গাল চেপে ধরল শক্ত হাতে। হাতের পাঁচ আঙ্গুল বসিয়ে দিল ইনানের কোমল গালে। ব্যথাতো শব্দ বেরিয়ে আসলো ইনানের গলা থেকে। দাঁত কটমট করে চোখ রাঙিয়ে বলল জাহফিল, বেশি প্রস্রাবে মাথায় উঠে গেছো একদম। কিছু বলি না, রাগ দেখাই না। তাই বলে এই না যে কখনো করব না। এটা তুমি ভাবলে কিভাবে শোনা? এমন হাল করব না, কথা বলার অবস্থাতেও থাকবে না। ইনান দুই হাতে জাহফিলের শক্তপোক্ত হাত সরাতে লাগলো। পারল না কিছুতেই। জাহফিলের শক্তির কাছে তার শক্তি পুঁটি মাছের মতো। জাহফিলের হাতের মাঝে গাল থাকা অবস্থাতেই ইনান ফ্যাস ফ্যাস করে বলল, কিছু করতে পারবি না তুই এখন। তখন তো তোর বাড়িতে ছিলাম বলে কিছু বলতে পারিনি। যদি এখন চিৎকার করি, জনগণের হাতে উদ্ধম মাধ্যম খেতে হবে তোকে। ইনান তাকে তুই করে বলাতে রাগ আরো চড়া হলো জাহফিলের মাঝে। ধকধক করে চলে উঠল সে। গালে রাখা আঙুল আরো শক্ত হয়ে উঠল তার। ছাড় বলছি। তোর মতো সাইকোকে আমি মরে গেলেও ভালোবাসবো না, বিয়ে তো দূরেই থাক। ইনানের কথা জায়ফিল যেন হঠাৎ করে মজা পেল। বাঁকা হেসে ইনানকে ছেড়ে দিল। বিয়ে করবে না তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম। তারপর নিজের ফোন বের করে ইনানের চোখের সামনে ধরল। চিন্তিত হবার ভান ধরে বলল, দেখো তো কিটেন, এটা কে? তোমার মতো দেখাচ্ছে মনে হয়। ভিডিওটা দেখে ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা গত রাতের ভিডিও। ইনান ঘুমিয়েছিল যখন তখনকার। ভিডিওতে দেখাচ্ছে জাহফিল খালি গায়ে শুধু প্যান্ট পরনে ইনানকে জড়িয়ে ধরে গলায় মুখ গুছে আছে। ইনানের টি শার্ট পেট পর্যন্ত উঠানো, সেখানে হাত বোলাচ্ছিল জাহফিল। ফিল ইনানকে এমনভাবে পেঁচিয়ে গালে কমায় চুমু খা।
জাইফিল ইনানকে এমনভাবে পেঁচিয়ে গালে গলায় চুমু খাচ্ছে দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রীর কোনো ঘনিষ্ঠ মুহূর্তের প্রথম চিত্র। ইনান আঁতকে উঠল, হাত চলে গেল মুখে, কান্নায় ভরে উঠল তার দু চোখ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জাইফিল মোবাইল সরিয়ে নিল, বাঁকা হেসে বলে, দেখে মনে হচ্ছে না সব, তাই না? এগুলো আপনি। কান্নার ধমকে কথা বলতে পারল না ইনান, হেঁচকি তুলে কাঁদছে সে। এগুলো তেমন কিছু না। কালকে জাস্ট ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছিলাম তোমাকে। তারপর একটু একটু আদর করলাম। চিন্তা করো না। এর বেশি কিছুই করিনি। গড প্রমিস। জাহফিল কণ্ঠনালীতে চিমটি কেটে ধরল নিষ্পাপ চোখে। ইনানের চোখের পানি মুছে দিতে তার ছোট্ট মুখটা হাতের আঁচলায় ধরল জাহফিল। নরম সুরে বলল, জান, আজকে, এই মুহূর্তে তোমার আমার বিয়ে হবে। তারপর তোমার বাবাকে বলে বিয়ে করব। যদি মানে তাহলে তো ভালো, আর না মানলে। তারপর হুমকি সুরে বলল, তুমি তোমার বাবাকে যে করেই হোক মানাবে। জানি না কিভাবে মানাবে, বাট মানাবে। কাল বিকেলে তোমার বাসায় যাব। ব্যাগ নিয়ে রেডি থাকবে। কালকেই তুমি ফিরে আসছো আমার সাথে। আজকের দিনটা সময় দিলাম তোমাকে আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে। এখন চলো, বিয়ে করব। কান্না থামছে না দেখে জাহিফিল বলল, কান্না থামাও বাটারফ্লাই। আমি ভিডিওটা কাউকে দিচ্ছি না, তবে যদি তুমি আমাকে অমান্য করো। ইনানের গাল ধরে নিচের দিকে ফিরালো জাহফিল, চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার বাবা আর ফ্রেন্ডদের কাছে প্রথমে পাঠাবো, তারপর অনলাইনে। ইনার চোখ বন্ধ করে আছে, তার ইচ্ছে করছে এখনই মরে যেতে। এতটা নিচে নামতে পারবে জাহফিল সে কখনোই ভাবতে পারেনি। কান্না থামাও, একদম চুপ। এই সুখের মুহূর্তে কেউ কাঁদে নাকি? কান্না থামাও বলছি। গাড়ি থেকে নামার সময় যাতে হাসি হাসি মুখ দেখি, না হলে কিন্তু। জাহফিল ইনানকে গাড়িতে রেখে বেরিয়ে গেল। আবার 2 মিনিটের মাথায় ফিরে আসলো, তার হাতে গোলাপের মালা। ইনানের চুলে ফুল গুছে দিয়ে হাতে পরিয়ে দিল। সরি সোনা, এই অল্প সময়ে এর থেকে বেশি কিছুই পাইনি তোমাকে দেওয়ার মতো। চলো এখন, মুখ স্বাভাবিক রাখো। জাহফিল ইনানকে গাড়ি থেকে ধরে নামালো। ইনান যেন নিচের মধ্যে নেই, রোবটের মতো জাহফিলের সঙ্গে হেঁটে চলেছে সে। তার বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে এই মুহূর্তে। নিজেকে কেমন অনুভূতিহীন লাগছে। কি হতে চলেছে ভবিষ্যতে ভেবে ভেবেই তার সারা গা কাটা দিচ্ছে। সেই মুহূর্তে কোনো আয়োজন ছাড়া বিয়ে হয়ে গেল তাদের।